এই যে 10 মিনিট দূরে 10 মিনিট হয়েছে সর্বোচ্চ। কানে বুঝে গেছো না, কানে ছাত্রদল বইলে আমাদের উপরে হামলা করছে, আমাদের ছোট ভাইদের উপরে হামলা করছে, আমরা সারতে পারি নাই। এই জায়গায় এনসিপি যারা ছিল, ঠিক আছে, ছাত্রদলের কর্মী নিয়ে ওরা প্রোগ্রাম করতেছে। তারপর আমরা আসছি, আমরা আসা থাকা অবস্থায় ওরা বইলা যে ছাত্রদলের কর্মী বইলা ওর উপরে হামলা করছে। তারপর হামলা করার পরে আমরা বলছি যে এটা মিউচুয়াল আসেন, যেহেতু এটা স্বৈরাচার সরকার নাই, তো আমরা সবাই যোদ্ধা যোদ্ধা। তারা এটা নামাই না আমাদের মানে আমরা যেহেতু 5 জন আসছি, প্রথম অবস্থায় মোটরসাইকেল ঠান দিয়ে আসছি, আরও লোকজন সবাই আসতেছিল। আসার আগেই তারা আমাদের এই যে ওর গায়ে হামলা ঘুষি লাগছে, আরও আমাদের অনেক ঘুষি লাগছে। সবসময় এনসিবির সাথে আছে, আমরা প্রমাণ ডকুমেন্ট সহকারে আপনাদের কাছে দেব। যারা ছাত্রলীগকে টেনে এনে তারা এনসিবি নেতা বানিয়েছে এবং তারাই এখন বিভিন্ন জায়গায় অকারেন্স করতেছে এবং আমাদের নির্বাচন বানচাল করার জন্য তারা সর্বক্ষণিক অপচেষ্টা শুরু করে এবং আমাদের আজকে ছাত্র দলের নেতাকর্মীদের ওই আওয়ামী লীগের 75-এ আমাদের গায়ে হাত দিয়েছে। সুতরাং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, ঠিক আছে, এটা আমরা দেখবো, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা আমাদের যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, কিন্তু তারা যে ছাত্রকে আমাদের রাজনৈতিক সহযোগিতা ছাত্রের ভাই বোনেরা যে আঘাত করছে, আমরা কোনো সময় প্রত্যাশা করি না। এরা সুষ্ঠু বিচার হওয়া উচিত। আমাদের মিছিলের ভিতরে ঢুকে গিয়ে আমাদের কিছু কর্মীর উপরে হামলা করে। পরবর্তীতে সাথে আমাদের সাথে থাকা মিছিলের যত নেতাকর্মী ছিল তারা তাকে ঘিরে ফেলে, যাতে সে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কাউকে অ্যাটাক করতে না পারে। কিছুক্ষণ পরে ছাত্রদলের জেলা কমিটির সদস্য সচিব সোহেল এসে এখানে একটা বিশৃঙ্খলা শুরু করে এবং এখানে মারামারির মতো পরিস্থিতি হয়, একজন আরেকজনকে মারে। আমরা টোটালি পরিস্থিতিটা আর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি না। এনসিপি আর বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদলের মধ্যে তারা ভুল বোঝাবুঝি, কারণ একটা মোটরসাইকেলকে কেন্দ্র করে একটু গায়ে লাগছে, সেই নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তো দাওয়া পাল্টা করছিল। আমরা এখানে স্পটে আছি, যে আমার সাথে আমার 20-30 জন ফোর্সও আছে। এমন কিছু ঘটতে আমরা দিই নাই বা ঘটেও নাই। চরমগীতি হয় নাই। আমি ওই পাশে একটা ককটেল বা এমনি শব্দ শুনছি, কিন্তু গলির ভিতরে। তাছাড়া আমাদের কাছে এরকম কোনো আর অন্য কোনো তথ্য নেই। আমরা এখান থেকে শব্দ একটা শুনছি।